হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম বাংলাদেশ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে এক জায়গায় হচ্ছে একটা সিভি দিতে হবে। তো একজন মুসলিম হিসেবে তো সেখানে একটা প্রশ্ন আছে হুম, যে আপনি কোন মাযহাব অনুসরণ করেন। হুম, তো সেখানে 5টা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে আহলে হাদিস বা সালাফি, দ্বিতীয়টা হচ্ছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 5টা অপশন আছে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, নিজের মতো করে লেখার সুযোগ নেই আর কি। তো হুম। আমি যে নিজেকে এক মৌলিক পরিচয় হিসেবে মুসলিম এবং কোরআন সুন্নাহের অনুসারী মনে করি, তো সেক্ষেত্রে সেখানে কোন অপশনটা সিলেক্ট করা আমার জন্য নিরাপদ হবে? আর মানে যে কোনো একটা অপশন সিলেক্ট করব, পরবর্তীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এটা কেন করেছি এবং অন্যগুলো কেন করিনি, এর কারণটা একটু জানাবেন আমাকে। এই ক্ষেত্রে বলবো আহলুল হাদিস পরিচয় দিবে। যদি অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন হয় তো আহলুল হাদিস, আমি কোরআন সুন্নাহর অনুসারী, কারণ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তারা হানাফি মযহাবও মানে, শাফিও মানে, মালিকি মানে, হাম্বলিও মানে। চারটা সমন্বয়ে তারা দ্বীন ইসলাম মানে। আর যারা এই চারটার একটা মানে তারা এক অংশ মানে, বাকিটা ছেড়ে দেয়। বোঝা গেছে না? আর তারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে, যে আমাদের মযহাবে যদি মযহাবের ওলামারা নিয়ে থাকে, ওই হাদিস মোতাবেক আমল করে থাকে, তাহলে আমরা নেব, না হলে নেব না। তো এটি একটি বিভ্রান্তি। আর আহলুল হাদিসরা বলে যে আগে কোরআন হাদিস, আর কোরআন হাদিস মোতাবেক আমি মযহাব মানি। কোরআন হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মেলে যায়, আহলান ও সাহলান, খুব ভালো কথা, আমি সেই ক্ষেত্রে হানাফি। আর কোরআন হাদিসের সাথে শাফি মযহাবের ফতোয়া মিলে যায়, হ্যাঁ সেটাই শক্তিশালী, তাহলে আমি তখন শাফি। কোরআন হাদিসের সাথে ইমাম আহমদ বিন হাম্বলের কথা মিলে যায়, তা তখন আমি হাম্বলি। কোরআন হাদিসের সাথে ইমাম মালিকের কথা মিলে যায়, তখন আমি মালিক। কথা বোঝা গেছে? এই জন্য আহলুল হাদিস আকীদা মানহাজের মানুষ এই বলেই পরিচয় দেবে, যদি প্রয়োজন হয় অতিরিক্ত পরিচয় দেওয়ার। জি। আমি মুসলিম, তার সাথে কি আমি কোরআন সুন্নাহ অনুসারী, সমস্ত মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে নবী রাসূলের মতো আমি মানি না, কারণ সেটা মানা জায়েজ নেই, হারাম। যদি জায়েজ হতো তো মানতাম ওইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই মানতে হবে, জি। কিন্তু কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ, ইমাম মালিক বলছেন প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তে হবে, ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইশারা করে মসজিদ নববীতে তিনি বলেছেন এই কথা। জি, আইম্মায়ে কেরামরা তাই বলেছেন। বারাকাল্লাহু ফিক।